এক্সাইটিং জিনিস আমরা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো রাস। জানি না ওটা কেমন হবে। যাচ্ছি জিমটা, নতুন জিম আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি নতুন জিমে, দেখা যাক। বাট আমাদের খাওয়া হয়নি, হঠাৎ করে আমি দেখলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজ হলো সানডে, আর সানডে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা থাকে ঘরের ডাস্টিং ক্লিনিং, সেটা সব করলাম। আমি করলাম কারণ ও কালকে রাত 12টা নাগাদ এসেছে। তো আমিও চলে এসেছিলাম সন্ধ্যেবেলা বাড়ি থেকে এখানে। তো আসার সময় চাউমিনও নিয়ে এসেছিলাম, পুরোটা খেতে পারিনি, ও খেতে পারিনি, সেটা একটু রয়েছে। আর তার মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। সেই গ্যাস আজকে শেষ, মানে কাল রাতে শেষ হয়েছে। ডাল ভাত আলু সিদ্ধ করার পর দেখছি শেষ হয়ে গেল। তো আজকে গ্যাসওয়ালা আসবে বলেছে। তার মধ্যে আজকে ওয়েদারটা সকাল থেকে গরম লাগছে, আবার একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন একটু আবার ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। বেডশিট চেঞ্জ করে দিয়েছি, মোটামুটি সব ডাস্টিং ক্লিনিং করে নিয়েছি। ছোট ছোট না প্রচুর মাকড়সা হয়েছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি, আর সব যেহেতু সাদা দেওয়াল বোঝা যায় না, তো আমাদের এভরি উইকে করতেই হয় ডাস্টিং। আর এই হলো আজকে ফুল গ্রসারি, মানে গ্রসারির সাথে সবজি টবজি অর্ডার করতে হয়েছে। আর ফার্স্ট টাইম ড্রাগন ফ্রুট অর্ডার করলাম, জানি না কেমন হবে, খেয়ে দেখবো। এটা 1 পিস ছিল, সব অর্ডার করেছি। আর গাজর ক্যাপসিকাম আমাদের লাগে, বিটও লাগে। বিট আজকে দেখছি 1 পিস দিয়েছে, এত বড়টা আমি একবারে কি করে খাবো। এই মাত্র বৃষ্টি পড়ছিল, আবার রোদ। এই রোদ বৃষ্টির চক্করটা সিরিয়াসলি একবার গাছগুলোকে ওঠাতে হয়, আবার ওখান থেকে নামাতে হয়। মানে কি আর বলা আছে, এবার এটাই বর্ষাকাল। আমি মুম্বাইতে ছিলাম, ওখানেও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। বাট আমার তো ভয় ছিল, মুম্বাইয়ের বৃষ্টি তো ভীষণ মানে বড় পরিমাণে হয়, তো ওটা হয়নি। বাট টিপ টিপ করে এরকমই মানে নিম্নচাপের মতো রয়েছে। তো চলো এখন তো জিমের জন্য বেরোচ্ছি। জিমটা নতুন জিম, আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি নতুন জিমে, দেখা যাক কিরকম কি সেট আপ হয়েছে। পৌঁছে গেছি জিমে, আর আগে ছিল হচ্ছে এইটা এন্ট্রি, এখান থেকে ঢুকতে হতো। এখন আমি বুঝতে পারছি না এদের এইটা না পরেরটা, এটা কি দেখে একবার কল করে নিই ওকে, কল করলে তাহলে বুঝতে পারবো। আমি না কনফিউজ হয়ে গেছি কোনটা এন্ট্রি অ্যাকচুয়ালি। জিমে তো ঢুকলাম বাট বন্ধ আছে জিমটা, আমি বুঝতে পারছি না কেন, এখনো কি চালু হয়নি নাকি। শুক্রবার থেকে চালু হওয়ার কথা ছিল, বাট গিয়ে দেখলাম বন্ধ আছে। আর আমি আনফর্চুনেটলি আমার ফোনটা আনিনি, যেহেতু সানডে আমি আমার ফোনটা ইউজ করি না, তো আমি রিমি ফোনটা এনেছি ব্লক করার জন্য। বাট সেই ঘরে গিয়ে একবার ফোন করে দেখবো কী ব্যাপার। বাট বন্ধ, এত দূরে এসে যদি বন্ধ হয় না ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লাগে। বন্ধ জিম, আর কি বলবো। আমি বললাম যে আগে জেনে নে। ফোনটাও নিয়ে যাইনি তার মধ্যে, তো এবার ওকে ফোনও করতে পারছি না। দুটো জিমই বন্ধ? হ্যাঁ, ওটা তো পুরো তালা দেওয়া, আর নতুনটা কাছের দিয়ে বন্ধ রয়েছে। তাহলে ওই কালকে থেকে খুলবে না, দেখি ফোন করি। বলছিলে একবার মানডে থেকে, শুক্রবার থেকে। আমি ভাবছি ঝিঙে টিঙে মনে হয় নিয়ে এসছে। এটা কি গাছ, ফার্স্ট টাইম দেখলাম। আমি বললাম মানে গ্যাসওয়ালা এসে গেছে, তাড়াতাড়ি করে আমি এখানে সব পরিষ্কার ক্লিন করে নিয়েছি। বাট গ্যাসওয়ালা এখনো আসেনি, ওয়েদার খুবই বাজে। ফোন করছি আরশাদকে, এবার আজকে সানডে হয়তো ও ছুটি মুড়ে আছে, ফোন করছে না। তো ফাইনালি গ্যাস এসছে তাহলে, তাই তো? এই যে লাগিয়ে দিয়েছে। পেমেন্ট কোনটা দিয়ে? ও শিট, আচ্ছা আচ্ছা। মরার মতো ঘুমাচ্ছিলাম, আর কিছু বলার নেই। জাস্ট আমায় কোনো রকমে তুললো, এখন টেনে তুললো। এত ঘুম পাচ্ছে সকাল থেকে, মানে টায়ার্ড। এই কদিনে ইনস্টলমেন্টে ঘুম হয়েছে। ওকে, এখন চাটা খেয়ে একটু বেরাবো ভাবছি। বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে না? ওই দুপুর থেকে যেই ছাদে মেলতে গেলাম, তারপর থেকে আর কমলোই না। আর সব থেকে হাস্যকর ব্যাপার, আমার আজকে হাফ প্যান্ট আমি তো নিয়ে গেছিলাম সব মুম্বাইতে, ওখানে দুটো রয়েছে, ওখানে দুটো হাফ প্যান্ট ধোয়া রয়েছে, প্লাস ঘরে একটা থাকে সেটাও ধোয়া রয়েছে। আমি লাস্টে বাধ্য হয়ে ওর একটা হাফ প্যান্ট পরে আজকে রয়েছি। কি অদ্ভুত লাগছে দেখতে। না, ওটা দেখানো যাবে না, তো ওর হাফ প্যান্ট পরে আমি শুয়ে পড়েছি। আর সব মানে একদম ও ধুলো, সকালবেলা দেখি ধপধপ করে ধুলো, ধুয়ে যে ওপরে মেলতে যাবে দেখি গজ গজ করে আবার নিচে নামলো। ধরে হয় রেখে ওই কি হলো ভাই, তখনই বৃষ্টি নেমেছে। 8:35, আমি তো রেডি হয়ে গেছি। আর এই যে ম্যাডামের এখন এখানে ঘুগনি পর্ব চলছে। এই যে রাতে কি ঘুগনি? হ্যাঁ, শিওর? বাহ, ভালো। ঘুগনিটা ওই যে প্রোটিন আমরা কোথা থেকে পাবো বলো না, তো এইখান থেকে পাবো। মানে এইখান থেকে প্রোটিন নেবো ঘুগনি থেকে? হ্যাঁ, অবভিয়াসলি ডাল তো। ঠিক আছে, তো এখন একটু বেরাচ্ছি, এখানে টুকটাক একটু কেনাকাটার আছে, বাজার টাজার করার আছে। তো পৌঁছে গেছি চিনার পার্ক স্পেন্সার।
এই যে অনেকদিন পর। অনেকদিন পরে, বাট এখানে কালার পুরো ফেসে, এখানে তো পুরো ফেসে গেছে, এসেই তুলে নিয়েছে এই যে এই দুটো। এটাই আমি দেখছিলাম আজকে অনলাইনে, অনেক কোনটা? অফার আছে না, 99 এ 70 তে দিচ্ছি। পিনাট বাটার তো শেষ হয়ে গেছে, ওটা লাগবে, আর অনেকদিন ধরে খাচ্ছিও না পিনাট বাটারটা, জানিস? The next day. এই হচ্ছে সিচুয়েশন, সকাল থেকে পুরো একদম শ্রাবণ মাসের বৃষ্টি, মানে আলাদাই, মানে থামার কোনো নামই নেই। কালকে থেকে তো হচ্ছে, এবার আজকে আমার একটু বেশি জোরে হচ্ছে। তো বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। তো দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল উঠে আমার একটা গুগল মিট ছিল, তো ওই জন্য আমি জামা পরে রয়েছি, জামাটা উপরে ছিল আর নিচে হাফ প্যান্ট রয়েছে। তো গুগল মিটটা করলাম, তো পরে এখন কলা খাচ্ছি, কলার পরে একটু ছাতু খাবো এখন। আর জিম তো আজকে হবে না, অ্যাকচুয়ালি আমি ফোন করেছিলাম সকালবেলা আরশাদকে, তো ফোন ধরে বললো যে জিমটার এখনো কমার্শিয়াল যে পেপারস আছে সেগুলো আসেনি, ওই জন্য জিমটা খুলতে পারছে না। তো জিমটা খুলতে মেবি বুধবার হয়ে যেতে পারে। তো আজকে মানডে, তো আবার এখানে সোসাইটির জিমে জিম করতে হবে। তো দিস ইজ মানে সিরিয়াসলি পেইনফুল ফর মি। আর এই হচ্ছে ঘরের সিচুয়েশন। এইটা মানে কবের থেকে যে এরকম ভাবে দেখছি, এটা যে কবে ঠিক হবে আর কিছু বলার নেই, মানে বিচ্ছিরি লাগছে দেখতে। কালকে বেডরুমের মধ্যে রাতে বেলা যখন শুয়েছিলাম, বেডরুমের মধ্যে রিমিউগুলো ঢুকে তো দিই। এখানে আমি আমার সকালের বুলেট কফি নিয়ে বসেছি, এই যে উইথ টোস্ট বিস্কিট। তো খেয়ে দিয়ে অলমোস্ট রান্না 50% হয়ে গেছে আমার, স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে, আর সব ক্লিনিংও কমপ্লিট। ঘুগনি আর পাউরুটি খাওয়া হবে ব্রেকফাস্টে। আর এই ফ্রাইড রাইস হয়ে গেছে ঘরের চাল দিয়ে। এই ঘিটা এবার ফার্স্ট টাইম ইউজ করছি, গোদরেজের ঘি। কোনোদিন কাউকে দেখিনি, মানে আমাদের রিলেটিভদের মধ্যে না, আমার বাড়িতে না ওদের বাড়িতে। তো এইটা ফার্স্ট টাইম আমি একটুখানি এক্সপেরিমেন্ট করলাম, বাট খুব ভালো লেগেছে। অনেকটা অফারেও পেয়েছি, স্মেলটাও খুব ভালো। 200 ml এটা, দারুণ। ওই একই অন্নপূর্ণা, ঝর্ণা, রেড কাউ খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, এবার তো অন্যরকম। আমার লাঞ্চ অলমোস্ট ডান। এখানে হচ্ছে ডিমের কষা, আর এখন খাবো এই ড্রাগন ফ্রুটটা। এটা কালকে আনা ছিল আর খাওয়া হয়নি, আজকে মনে পড়লো, ভাগ্যিস। তো এটা এখন কাটি। দেখতে কি সুন্দর না, খেতে কেমন জানি না, ফার্স্ট টাইম লাইফে খাবো, দেখতে দারুণ। মাঝে খুব উঠেছিল, বাট আমাদের খাওয়া হয়নি। হঠাৎ করে আমি দেখলাম অনলাইনে, দেখলাম যে 1 পিস রয়েছে। কাটা যাক। কি বাজে দেখতে ফলটাকে, বাজে দেখতে, করোনার মতো দেখতে, মানে আরো ইউনিক। এই করোনা যেমন ইয়ে করেছিল, ছবি করেছিল করোনার, ওটা কাটটা সেটাও যায় মাঝখান দিয়ে কাটে। ও বাহ, কি কিউট দেখতে। সবার ভেতরে আছে, দেখো দারুণ দেখতে, দেখো। হ্যাঁ ভাই তুই, হ্যাঁ, অনেকে যারা খেয়েছে তারা তো জানবে। আমি দেখি মানে কিউইর ভেতরে যে জিনিসটা থাকে একটু ব্ল্যাক ব্ল্যাক বুটি বুটি, সেরকম টাইপের। অল দ্য বেস্ট। এই যে এরকম ভাবে বার করেছি, স্কুপ করে নিয়েছি। আর দেখতে না জিনিসটা পুরো মানে দেখে আর খেতে ইচ্ছা করছে না, দারুণ দারুণ। দেখা যাক, পার্পল কালারের বেশ সুন্দর লাগছে দেখতে। অভি খাবে না, আমি মনে হচ্ছে একাই খাবো। যাই আমি একটু জিম করে আসি। সিরিয়াসলি আপসেট লাগে, অনেক দিন ধরে, 1 সপ্তাহ ধরে প্রপার জিম করতে পারছি না। এটা মানে জিনিসটা নট অ্যাকসেপ্টেবল, এখন আর ভালো লাগছে না। আর কিছু করার নেই, দুদিন দেখি। বা জিমটা না করলে প্রচণ্ড আপসেট হয়ে যায়, মাইন্ড মানে ঠিকঠাক কাজ করে না। ওই নিচে গিয়ে একটু যাই করে আসি, করছি। এটা মার্সের লোকেরা বুঝতে পারবে। সিরিয়াসলি এরকম, এটা নট অ্যাকসেপ্টেবল। আর 1 সপ্তাহ পরে, এরপরে যদি বুধবার দিন যদি না হয়, তাহলে আই থিঙ্ক আই হ্যাভ টু টেক আমাদের নতুন এডিশন আমাদের। কি দারুণ লাগছে না দেখতে, বিউটিফুল। এই পটটা আমি মিশো থেকে আনিয়েছি, আর গাছটা তো আমার কাছেই ছিল, এটাকে জাস্ট রিপোর্টিং করে দিয়েছি, দারুণ। তো বাজে এখন 8:46, আমরা একটু বেরাচ্ছি। আর এ তো শুরু করলো চুল ফুল স্ট্রেট করে, কি অবস্থা। হয়নি অতটা, চুলটা অনেকদিন পর আজকে একটু খুলছি। বাবা, এই ডেঙ্গুর পর তো চুল যা পড়া শুরু হয়েছিল, এখন বন্ধ হয়ে গেছে, ফাইনালি বন্ধ হয়েছে। চুল একটাও পড়ে না। রিসেন্টলি আমার কালার করার পর একটা দুটো পড়ছে, বাট মানে থ্যাংক গড পুরো বন্ধ হয়ে গেছে। আর ভলিউমটাও আস্তে আস্তে ফিরে আসছে। আমার প্রচুর চুল ছিল, তো দেখা যাক এখন একটু আবার স্মুথনিং বা কিছু করবো। যাই হোক, এখন বেরাচ্ছি। এখানে একটু টুকটাক একটু কিছু কেনাকাটার আছে, যেটা হচ্ছে ঘরের জিনিস, যেমন হচ্ছে হোয়াইট সিমেন্ট। পেয়ে গেছি হোয়াইট সিমেন্টের দোকান, বুঝতে পারছিলাম না কোন দোকানে পাওয়া যায়। 1 কেজি, 1 কেজির কমে হবে। আর কোনো খাওয়ার অপশন নেই আমাদের, চা আর বিস্কুট। এটা সিটি সেন্টারের সামনে, সিটি সেন্টার টু। আর ওয়েদারটা ভালো, তো বেশ ভালো লাগছিল গাড়ি চালাতে আজকে। মুন্সির ওইদিকে আর গেলাম না, ওখানে তো যা ভিড় থাকে। 83 রোডের নম্বর
ম্যাকডিতে চলে এসেছি আমরা। আর মেইন থিং হচ্ছে আজকে ফাঁকা রয়েছে। এক্সাইটিং জিনিস আমরা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো রাস। জানি না ওটা কেমন হবে, নতুন এখন না ম্যাঙ্গোর ফ্লেভার খুব ম্যাকডিতে আছে, তো দেখা যাক, ওটার জন্য আমি এক্সাইটেড। তো আজকে তো কোনো প্ল্যান ছিল না বাইরের খাওয়ার, কোনো বার্গার টার্গার খাওয়ার কোনো প্ল্যান ছিল না, জাস্ট চা খেতাম চলে যেতাম। তো হঠাৎ করে সিটি সেন্টারে এসে দেখলাম যে ম্যাকডোনাল্ডসটা ফাঁকা রয়েছে, তো মনে হলে বসে যাই। আমরা ন্যাচারালি আমরা স্যাটারডে সানডে আছি, তো ওই সময়টা ফাঁকা পাওয়া যায় না, তো আজকে ফাঁকা পেয়েছি। আর এর তো একদম চাটা খেলাম, সোনে পে সোহাগা। ম্যাঙ্গো রাসের জন্য এক্সাইটেড। ম্যাঙ্গো রাসটা কি অ্যাকচুয়ালি? ম্যাঙ্গো রাসটা দেখলাম অর্ডার সামথিং লিকুইড কিছু। লিকুইড? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো আচ্ছা তার সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। হ্যাঁ, ওটা তো মিলেই লিকুইড আছে। মিল। ওকে। মিলেই তো আমরা একটা ছোটো মোটো জাস্ট একটা ম্যাকারো টিক্কি বার্গার অর্ডার করেছি, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা কোল্ড ড্রিঙ্কস, একটা পিৎজা, ওই পিৎজা পাও, অ্যান্ড ও ম্যাডামের হচ্ছে ম্যাঙ্গো রাস। ওই যেটা রেগুলার খাই, শুধু ম্যাঙ্গো রাসটা অ্যাড অন হয়েছে। চলে এসছে আমাদের মিল। এইটা হচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কসের বদলে ম্যাঙ্গো রাস, ওখানে অপশন ছিল, ওটা আমরা ভুল বুঝেছি। এটাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসও পাবো, ম্যাঙ্গো রাসও হ্যাঁ, বাট না, উই আর রং। এটা হচ্ছে ম্যাঙ্গো রাস, দেখা যাক, টেস্ট করে দেখি কেমন। তো এই জাস্ট ঘরে আসলাম, সব টুকটাক আমাদের খাওয়ার দাওয়ার জিনিসপত্র কিনে। তার মধ্যে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, আই লাভ দিস। চকলেট ছাড়া আমার মোটামুটি হয়ই না। আর ওভি কিছু ওই বাদাম, ঝুড়ি ভাজা এইসব এনেছে। আর হোয়াইট সিমেন্ট আনলাম, যেটা আমাদের ঘরে লাগবে টুকটাক কাজে। তো আজকে এই ব্লগটা এটুকুই রইলো। যদি ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন, টাটা।